হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো 2025 এর বাংলা সিনেমার যে আপকামিং কাজগুলো আসছে সেগুলো নিয়ে কিন্তু অডিয়েন্সের মধ্যে বিশালভাবে কিন্তু একটা অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে গেছে। কারণ এদিক থেকে দেবের রঘু ডাকাত থেকে শুরু করে জিতের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, ইভেন এমন কিছু কিছু মানুষ আছে যেমন সোহম, বনি, এরাও কিন্তু তাদের ঠিকঠাক প্রপার ভাবে ট্র্যাকে আনতে চাইছে। তো খাদান এমন একটা ছবি ছিল যেটার পর থেকে কিন্তু, বা বহুরূপী এমন একটা ছবি ছিল যেটার পর থেকে কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক কিছু ভালো ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি। কারণ খাদানের একটা ভালো কালেকশন হলো, তারপরে খাদানের ভালো কালেকশনের পর তারপরে আমরা রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট পেলাম, রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট পেলাম। তো পরপর এই যে ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য প্লাস ইন্ডাস্ট্রির এই যে অ্যান্টিসিপেশন অডিয়েন্সের মধ্যে যে ক্রিয়েট করা হয়েছে, এইগুলো মানে এতটা পরিমাণে বেড়ে গেছে যে 2025 সালের দুর্গাপুজোর সময়, আজ থেকে 9 মাস পর বা ডিসেম্বরের একদম লাস্টের দিকে কি ছবি আসবে সেগুলো নিয়ে কিন্তু কথাবার্তা অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু একজন মানুষ আছে, সেই মানুষটা তার যেরকম ভাবে তার অডিয়েন্সটাকে দেখতে চাইছে সেইভাবে কিন্তু অনেক দিন হয়ে গেছে সে সেইভাবে কিন্তু নিজেকে প্রেজেন্ট করেনি। সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্যারকে নিয়ে কথা বলবো। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার প্রিভিয়াস বছর যদি তোমরা দেখো, লাস্ট 3 বছর, 4 বছর বা 5-6 বছরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু বাংলায় আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা থেকে একটা বিশাল রকমের একটা গ্যাপ নিয়েছিল। মানে জিৎ নিজের জায়গায় প্রচেষ্টা করেছে, দেবও একটা প্রচেষ্টা করে খাদা নিয়ে এসছে, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে একটা টাইম ছিল, যাকে আমরা ইন্ডাস্ট্রি বলে এখনো আমরা তার পরিচিতি পাই, মানে সেই মানুষটা একমাত্র ছিল যখন বাংলা ইন্ডাস্ট্রিতে ওই কমার্শিয়াল ঘরানার কাজগুলো ধীরে ধীরে কিন্তু এবার সুইচ হওয়ার প্রচেষ্টা হয়ে গেছিল। মানে বলিউডও তখন একটুখানি, যদি তোমরা দেখো 80s এই টাইমটা বা 90s এর যে টাইমটা, সেই টাইমটা কিন্তু কোথাও গিয়ে ওই কুছ কুছ হোতা হ্যায় বা ওই রকম কাইন্ড অফ ছবি হওয়া হওয়া কিন্তু প্রচন্ড পরিমাণে শুরু হয়ে গেছিল। কিন্তু সেইখানে বাংলায় দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একা কাঁধের ওপর দিয়ে পুরোপুরি কমার্শিয়াল সিনেমাটাকে নিয়ে গেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটাকে যেরকম ভাবে অডিয়েন্স প্রথম থেকে চিনে এসছে, সেই কোর অডিয়েন্সটা কোথাও গিয়ে তাকে সেইভাবে পাচ্ছে না। মানে প্রসেনজিৎ মানেই এখন এরকম হয়ে গেছে যে ওই জলসা মুভিজ বা জি বাংলা সিনেমা বা কালার্স টিভি বাংলা এগুলো খুলে যখন ইচ্ছে তাকে দেখে নেওয়া যায়। সেই জন্য প্রসেনজিতের সাথে অডিয়েন্সের যে কানেক্টিভিটিটা সেটা থাকলেও বড় পর্দায় যে কানেক্টিভিটিটা সেটা একটা তার নতুন অডিয়েন্স এসছে। মানে প্রসেনজিতের যে অ্যাকচুয়াল যে কোর অডিয়েন্সটা ছিল বা মেনলি যারা কমার্শিয়াল সিনেমার যে কোর অডিয়েন্স, সেটা কোথাও গিয়ে একটুখানি কিন্তু গায়েব হয়ে গেছে। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপকামিং দিনে কিন্তু 4টে এমন সিনেমা আসতে পারে, 4টে থেকে 5টা এমন সিনেমা আসতে পারে যেগুলো কিন্তু আবার আমরা সেই রকম জনারে তাকে আবার ফিরে দেখতে পাবো। এবং 2025 সালই সেই একটা সাল যেখান থেকে কিন্তু তার স্টার্টিং হয়ে যাবে। 2025 সালে প্রথম তার ছবি আসবে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানীতে আমরা মাস বুম্বা তাকে পাই না পাই, অ্যাকচুয়ালি কিন্তু তাকে সেই কমার্শিয়াল ঘরানায় বা আউট এন্ড আউট একটা অ্যাকশন ছবি করতে কিন্তু আমরা সেই মাস বুমরা তাকে আবার ফিরতে দেখবো। মানে শ্রাবন্তী চ্যাটার্জি তার অপোজিটে আছে এবং তার সাথে সাথে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাকে আমরা এতদিন ধরে চিনে এসেছি, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোথাও গিয়ে দেবী চৌধুরানীতে তাকে আমরা ফিরতে দেখবো। এবং তারপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মালিক বলে একটা ছবি আসবে। মালিক ছবিটা, এই ছবিটা কিন্তু বাংলা ছবি না, এটা একটা বলিউড এস্টাবলিশ ছবি। এবং বলিউডের লাস্ট কিছু কাজ ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে লাস্ট কিছু বছর ধরে যেরকম যেরকম কাজের সাথে অ্যাসোসিয়েট হতে দেখা গেছে লাস্ট 2-1 বছরে, সেগুলো যদি ভালো কাজ হয় তবেই। জুবলিতে তার ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র ছিল। তারপরে যেটা কারিশমা তান্না যেটা করলো নেটফ্লিক্সে, যেটা এসেছিল, সেটা সেটা মানে সেটাতেও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার সে প্লে করেছিল। তারপর খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারও তার দুর্দান্ত একটা চরিত্র থাকতে চলেছে। তো মেন ভালো ভালো ক্যারেক্টার গুলো সে খুব চুজ করে কাজ করে। এরকম মালিক একটা এমন চরিত্র যেখানে শোনা যাচ্ছে রাজকুমার রাওয়ের চরিত্রটা অ্যান্টি ক্যারেক্টার হিসাবে প্লে করবে এবং তার অপোজিটে থাকবে বুম্বাদা। একদম প্রপার মাসি ওয়েতে তাকে এই ছবিতে আমরা দেখতে পাবো। বুম্বাদা এই কথাটা বেশ কিছু বছর আগেও একটা জিনিস বলেছিল যে বিক্রম হিসাবে কামাল হাসানকে যদি আমরা দেখতে পাই তাহলে আমিও বিক্রম করতে রাজি আছি, কিন্তু বিক্রম সিংহ নয়, সেটা প্রপার একদম বিক্রম হতে হবে, তবেই আমি সেই কাজের সাথে অ্যাসোসিয়েট হবো। তো সেরকম কিছু একটা আসতে চলেছে। তার সাথে সাথে অজয় দেবগানের সাথে একটা কাজ তার আসার কিন্তু পরিকল্পনা চলছে। খুবই প্রাথমিক লেভেলে এই কাজটার ব্যাপারে কিন্তু ডিসকাশন চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে পরিচালক তাদের দুজনকেই গল্পটা ন্যারেশন শুনিয়েছে। পরিচালক মানে প্রত্যেকজনকেই সে মানে পরিচালকের ডিসিশনই এটা যে সেই দুজন যদি এই কাজটা যদি না করে তাহলে কোথাও গিয়ে কিন্তু এই কাজটা কোনোদিন হয়তো হবেই না। তো সেই কারণবশত আমার মনে হয় যে তারা যদি গ্রিন সিগন্যাল দিয়ে দেয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অজয় দেবগন, তো একটা বিশাল মাস অবতারে ছবি কিন্তু আবার দেখতে হবে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ধীরে ধীরে ভাবনা চিন্তাটা, সেটা যে এই যে বলছিল না যে ইন্ডাস্ট্রিতে নয়, মানুষটা নিজের স্বার্থ ও নিয়েই শুধুমাত্র ভাবছে নিজের মতো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের স্বার্থ মতো কাজ করছে এবং যতটুকু সে নিজের ইম্পর্টেন্ট চরিত্রের প্রতি লক্ষ্য করে পয়সা কামিয়ে সে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই মানুষটার যে ভাবনা চিন্তা সেটা যে কতটা এক্সপ্যান্ড লেভেলে সেটা যদি তোমরা দেখো, তার প্রিভিয়াস কাজ যেটা জুবলি যেরকম সমস্ত কাজ হয়েছে, সে কিন্তু যেরকম যেরকম কাজের সাথে অ্যাসোসিয়েট এই মুহূর্তে হচ্ছে, সেইরকম কাজে কিন্তু সে এর আগেও অ্যাসোসিয়েট হতে পারতো। তো এইরকম কাজগুলোর সাথে সে অ্যাসোসিয়েট হচ্ছে, এটা কোথাও গিয়ে শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রির জন্য নয়, বাংলার কোনো অভিনেতা, স্ট্যাবলিশমেন্ট একজন অভিনেতা, আজকের দিনে দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সকলেই চেনে। তো বাংলার কোনো একটা বড় অভিনেতা সে এরকম কাইন্ড অফ কাজ করছে এবং নিজের পারফরমেন্স, অভিনয় সত্তা এরকম ভাবে পুরো ইন্ডিয়াকে দেখাচ্ছে। তো
তো সেই জিনিসটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং কোথায় গিয়ে কোথাও না কোথাও বাংলার নামই অনেক বেশি এগিয়ে যাবে। এবং এই যে যেমন মিঠুন চক্রবর্তীরও যেরকম যে জিনিসটা করে আসতো আরকি, তো সেই জিনিসটাই আরকি মানে হবে। এটাতে কোনো খারাপ জিনিস নয়। তো আজকে বোঝা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু প্রত্যেকজনই ভাবে। মানে ইন্ডাস্ট্রি নিয়ে যদি সেই মানুষটা না ভাবতো, তাহলে একার কাঁধে ওই যেটা আনসেফ জোন সেইটাকে একার কাঁধে নিয়ে সে মানুষটা টানতো না। তো যাই হোক, এটাই আমার বক্তব্য ছিল এই বিষয়বস্তুটা নিয়ে। তোমাদের কি বক্তব্য? এবং তোমরা কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।